বুধবার শুভ দুপুর বন্ধুরা, বানাবো চিকেন কষা। তার জন্য অল্প পেঁয়াজ ভেজে তুলে নিয়েছি, সঙ্গে কটা আলু দেবো। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়ে আমরা আস্তে আস্তে মশলাগুলো কষিয়ে নেব। কুচনো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল কালার হয়ে আসলে এবার আমরা দিয়ে দেবো তেতো করা আদা আর রসুন। যতক্ষণ না আদা রসুনের গন্ধটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা। বেশ কিছু সময় নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিয়ে এখন আমরা দিয়ে দেব ধুয়ে রাখা মাংসটা বেশ পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। আস্তে আস্তে মাংসগুলো সব দিয়ে দেবো। ওর সঙ্গে ভালো করে মশলাটাও কষবে, সাথে মাংসগুলো ভাজা হয়ে যাবে। আস্তে আস্তে বেশ কিছু সময় কষিয়ে নিয়ে এখন আমরা দিয়ে দেব গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে, তারপরে দিয়ে দেব জিরে গুঁড়ো পরিমাণ মতো, এরপরে দিয়ে দেব ধনে গুঁড়ো অল্প পরিমাণে, তাতে করে মাংসর টেস্টটা একটু অন্যরকম। পরে আমরা দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে কালারের জন্য। তারপরে সব মশলা দিয়ে ভালো করে আবারও একটু কষাবো। আগে করে মাংসটা ম্যারিনেট করা ছিল লবণ দিয়ে হলুদ দিয়ে, তার জন্য আমরা লবণটা টেস্ট করে একটু পরে দেবো। এখন আমরা হালকা একটু টেস্ট করে লবণটা দিয়ে দিলাম। সব মশলা একটু বেশি হলে অসুবিধা হয় না, লবণটা একটু বেশি হয়ে গেলে খাওয়া যায় না সেই মাংস, তাই লবণটা কিছুক্ষণ পরে দেওয়া হলো যাতে করে একদম স্বাদটা পরিপূর্ণ মতো আসে। সব মশলা একসাথে দিয়ে বেশ কিছু সময় কষিয়ে নিয়ে এবার আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলু দিয়ে আবারও কিছু সময় কষাবো ভালো করে, যতক্ষণ না মশলা আর আলু আর মাংস থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কষাতে হবে। প্রায় 20 মিনিট কষানোর পর আমরা হালকা একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে আর ওপর দিয়ে মিট মশলা চিকেন মশলা ছড়িয়ে আমরা নামিয়ে নেব। তবে আমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। অবশ্যই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো শেয়ার করতে ভুলো না। আমার পেজে নতুন হলে ফলো করতে ভুলো না।